গল্পের শুরুতে লোকটা এক বালতি বাদামের তেল তুলে মাথা থেকে পুরো শরীরে ঢেলে দিল। তারপর সে তার সঙ্গীদের ডেকে পুরো শরীরে তেল মাখাতে বলল। শরীর পুরো চকচক করতে শুরু করার পরেই সে থামল। এরপর সে দুই পা ড্রেনের গর্তের ভেতরে ঢুকিয়ে গভীর শ্বাস নিয়ে নিচে নামতে শুরু করলো। কিন্তু কোমর পর্যন্ত যেতেই তার শরীর গর্তে আটকে গেল। এটা দেখে সঙ্গীরা তাড়াতাড়ি তাকে নিচে চাপ দিতে লাগলো, কিন্তু কোনো কাজ হলো না। দাড়িওয়ালা লোকটা রেগে গিয়ে তাকে লাথি মারতে শুরু করলো, এমনকি নিজের পুরো শক্তি দিয়ে তাকে নিচে ঠেলতে লাগলো। ভিখারির ব্যথায় চিৎকার বেরিয়ে এলো, তবুও তার শরীর একই জায়গায় আটকে রইল। এরপর তারা আবার বাদামের তেল এনে তার পুরো শরীরে ভালোভাবে মাখিয়ে দিল। তারপর দুজন মিলে প্রাণপণ শক্তি দিয়ে তাকে নিচে চাপ দিল, কিন্তু বুক পর্যন্ত নামতেই তার শরীর পুরোপুরি আটকে গেল। মনে হচ্ছিল বোতলের মুখে কর্ক আটকে আছে, না উপরে উঠতে পারছে না নিচে নামতে পারছে। সবাই যখন অসহায় হয়ে পড়েছে, ঠিক তখনই উপরে হঠাৎ কয়েকটা গুলির শব্দ শোনা গেল। একজন সঙ্গীর ঢাকনা খুলে কি হয়েছে দেখতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ ওপর থেকে ধোঁয়া নামতে শুরু করলো। এরপর আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়তে লাগলো। যদিও আগুন সরাসরি নিচতলায় পৌঁছাবে না, তবুও ধোঁয়ায় সবাই কাশতে শুরু করলো। এখানে আগেই বাতাস খুব কম ছিল, এখন একমাত্র বাতাস ঢোকার পথটাও ভিখারির শরীর আটকে দিয়েছে। এভাবে থাকলে সবাই দম বন্ধ হয়ে মারা যাবে। তাই দুইজন লোক ভিখারিকে টেনে বের করার চেষ্টা করলো, কিন্তু তার শরীর এত শক্তভাবে আটকে ছিল যে দুইজনের পক্ষে তাকে বের করা অসম্ভব হয়ে পড়ল। শেষ পর্যন্ত তিনজন মিলে অনেক কষ্ট করে তাকে টেনে বের করতে সক্ষম হলো, কিন্তু বৃদ্ধা মহিলা তখনও শ্বাস নিতে কষ্ট পাচ্ছিল। সে কষ্ট করে উপরে ওঠার চেষ্টা করলো। এটা দেখে সঙ্গীরা তাকে থামানোর চেষ্টা করলো, কারণ বারে এক মোটা লোক ছিল যার শরীরে মারাত্মক ভাইরাস ছিল, আর ভাইরাস যাতে বাইরে ছড়িয়ে না পড়ে সেজন্য সরকার বারের সবাইকে গুলি করার নির্দেশ দিয়েছিল। এখন যদি বৃদ্ধা বাইরে যায় তাহলে সেটা হবে নিজের মৃত্যুকে ডেকে আনা, উল্টো অন্য চারজনের অবস্থানও ফাঁস হয়ে যেতে পারে। কিন্তু বৃদ্ধা এসব কিছুই ভাবল না। সে শুধু বাইরের টাটকা বাতাস নিতে চেয়েছিল। তাই সবার বাধা উপেক্ষা করে জোর করে ঢাকনা খুলতে গেল, কিন্তু তখন ঢাকনাটা আগুনে এত গরম হয়ে গিয়েছিল যে তার হাতের চামড়া পুড়ে উঠে গেল। ব্যথায় সে সিঁড়ি থেকে নিচে পড়ে অজ্ঞান হয়ে গেল। অনেকক্ষণ পরে ওপরে আর কোনো শব্দ শোনা গেল না। দাড়িওয়ালা লোকটা সাহস করে ঢাকনা খুলল, কিন্তু ওপরে শুধু পোড়া কালো ছাই ছাড়া আর কিছুই ছিল না। বারের আগের চেহারার কোনো চিহ্নই আর অবশিষ্ট ছিল না। সে চারপাশ ভালোভাবে দেখে নিশ্চিত হলো যে আর কোনো বিপদ নেই। তারপর সবাই সাবধানে গোপন ঘর থেকে বের হয়ে এলো। চতুর দাড়িওয়ালা লোকটা সুযোগ বুঝে মাটিতে পড়ে থাকা একটা পিস্তল চুপি চুপি লুকিয়ে ফেলল। এরপর তারা ঘরের মধ্যে দরকারি জিনিস খুঁজতে লাগলো। হঠাৎ কোণের দিকে একটা মোবাইল ফোন পাওয়া গেল। ফোনের মেসেজ দেখে তারা জানতে পারল যে মোটা লোকটার কাছে এখনও 4টা ভাইরাসের টিকা আছে। এই খবর শুনে সবাই খুব খুশি হয়ে গেল। তারা দ্রুত মোটা লোকটার লাশ তল্লাশি শুরু করলো। সবাই যখন মরিয়া হয়ে খুঁজছিল, তখন ভিখারি একাই টয়লেটের ভেতরে টিকাগুলো খুঁজে পেল। বাকি চারজন তাকে টিকাগুলো সবার মধ্যে ভাগ করে দিতে বলল, কিন্তু ভিখারি এতটা বোকা ছিল না। সে জানত প্রতিটা টিকার নির্দিষ্ট ডোজ আগে থেকেই ঠিক করা থাকে। ডোজ কম হলে টিকা কোনো কাজ করবে না। এটা ভেবেই সে দ্রুত একটা টিকা নিজের শরীরে নিয়ে নিল। এটা দেখে দাড়িওয়ালা লোকটা ভীষণ রেগে গেল। সে দৌড়ে গিয়ে ভিখারির সঙ্গে মারামারি শুরু করলো, কিন্তু তার ছোটখাটো শরীর দিয়ে শক্তিশালী ভিখারির সঙ্গে লড়া সম্ভব ছিল না। কয়েক মুহূর্তের মধ্যেই সে মার খেয়ে মাটিতে পড়ে গেল। তার লুকিয়ে রাখা পিস্তলটাও ভিখারি ছিনিয়ে নিল। ঠিক তখনই বৃদ্ধা মহিলা সুযোগ বুঝে মাটিতে পড়ে থাকা টিকাগুলো চুপি চুপি তুলে লুকিয়ে ফেলতে গেল, কিন্তু পরের মুহূর্তেই বৃদ্ধা মহিলার হাত ফসকে গেল আর টিকাগুলো সরাসরি নোংরা ড্রেনের পানিতে পড়ে গেল। জীবন বাঁচানোর একমাত্র জিনিস নিজের হাতেই হারিয়ে ফেলায় তার মুখ একেবারে মলিন হয়ে গেল। এরপর সবাই একসাথে বসে উপায় খুঁজতে লাগলো, কারণ টিকা দ্রুত উদ্ধার করে শরীরে না নিলে তারা কেউই আজকের রাত পার করতে পারবে না। সবাই যখন হতাশ হয়ে পড়েছে, ঠিক তখনই একজন সঙ্গী একটা সাহসী পরিকল্পনার কথা বলল। লোকটা এক বালতি বাদামের তেল এনে পুরোটা মহিলার গায়ে ঢেলে দিল। তারপর হাত দিয়ে ভালোভাবে সারা শরীরে তেল মাখিয়ে দিল। এরপর মহিলা ড্রেনের গর্তের দিকে তাকিয়ে ভেতরে ঢুকতে শুরু করলো, কিন্তু গর্তটা এতটাই সরু ছিল যে কোমর পর্যন্ত নামতেই সে আটকে গেল। লোকটা এটা দেখে তার কাঁধ চেপে জোরে নিচে ঠেলতে লাগলো, কিন্তু এতে মহিলার শরীরের চামড়া কেটে গেল। রক্ত তার উরু বেয়ে বের হতে লাগলো। ব্যথায় সে চিৎকার করে উঠল, তবুও লোকটা তার আঘাতের দিকে কোনো গুরুত্ব দিল না, বরং আরও জোরে তাকে নিচে ঠেলতে লাগলো। অবশেষে সবার চেষ্টায় মহিলার শরীরের শুধু হাত দুটো গর্তে আটকে রইল। তারপর সবাই মিলে শেষবার জোরে চাপ দিতেই
সে নিচে পড়ে গেল। মহিলা সরাসরি দুর্গন্ধে ভরা ড্রেনের পানিতে পড়ল। সে কষ্ট করে পানির ওপর ভেসে উঠল। তারপর দ্রুত পানিতে ভাসতে থাকা টিকাগুলো তুলে নিল। এরপর অনেক কষ্টে পারে উঠে এলো। কিন্তু তখনই ওপরে থাকা সঙ্গীরা তাকে টিকাগুলো দিয়ে দিতে বলল। তারা একবারও ভাবল না যে সে আবার ওপরে কিভাবে উঠবে। সেই মুহূর্তেই মহিলা বুঝে গেল এরা সবাই স্বার্থপর। সে জানত একবার তার দরকার ফুরিয়ে গেলে ওরা তাকে ফেলে চলে যাবে। তাই সে তাদের বলল, দরকার হলে নিজেরাই নিচে নেমে এসে টিকা নিয়ে যাক। এটা বলেই সে টিকাগুলো নিয়ে সামনে হাঁটতে শুরু করলো। ওপরে থাকা লোকজন এটা দেখে ভয় পেয়ে গেল। তারা দ্রুত ঘরের একটা লোহার পাইপ খুলে এনে ড্রেনের মুখ ভাঙতে শুরু করলো। অনেক কষ্টে গর্তটা বড় করার পর সবাই একে একে নিচে নামতে লাগলো। অল্প সময়ের মধ্যেই ওপরে শুধু বৃদ্ধা মহিলা একা রয়ে গেল। কিন্তু তার মোটা শরীর দিয়ে গর্ত পার হওয়া সম্ভব হচ্ছিল না। তাই একজন লোক তার 2 পা ধরে প্রাণপণে নিচে টানতে লাগলো। শেষ পর্যন্ত অনেক কষ্টে তাকে নিচে নামানো গেল। সবাই যখন নোংরা ড্রেন থেকে বের হওয়ার চেষ্টা করছিল, তখন হঠাৎ দাড়িওয়ালা লোকটার চোখে হিংস্র ভাব ফুটে উঠল। সে হঠাৎ উপরে উঠতে থাকা ভিখারিকে টেনে আবার পানির নিচে নামিয়ে দিল। সে নিজের পিস্তল ফিরিয়ে নিয়ে আবার নিয়ন্ত্রণ নিতে চেয়েছিল, কিন্তু ভিখারিও সহজ মানুষ ছিল না। সে কয়েক ঘুষিতেই দাড়িওয়ালা লোকটাকে রক্তাক্ত করে ফেলল। এরপর দুজন একসাথে পানির নিচে ডুবে গেল। কিছুক্ষণ পর পানির নিচ থেকে গুলির শব্দ শোনা গেল। তারপর দাড়িওয়ালা লোকটা হাতে পিস্তল নিয়ে ভেসে উঠল। স্পষ্ট বোঝা গেল সে ভিখারিকে মেরে ফেলেছে। পিস্তল ফিরে পাওয়ার পর দাড়িওয়ালা লোকটা আরও হিংস্র হয়ে উঠল। সে মহিলাকে হুমকি দিল দ্রুত টিকাগুলো বের করে দিতে, কিন্তু মহিলা বলল টিকা এখন তার কাছে নেই। আসলে সবাই যখন ড্রেনের মুখ ভাঙছিল, তখনই সে টিকাগুলো একটা লুকানো গর্তে লুকিয়ে রেখেছিল। সে বলল, যদি দাড়িওয়ালা লোকটা 4 জনের মধ্যে 3টা টিকা ভাগ করার উপায় বের করতে না পারে, তাহলে সে চায় সবাই একসাথে অসুস্থ হয়ে মরুক। এ কথা শুনে দাড়িওয়ালা লোকটা সঙ্গে সঙ্গে আরেকজন লোকের মাথায় বন্দুক ঠেকালো। সে বলল, একজনকে মেরে ফেলতে পারলেই সমস্যা মিটে যাবে। কিন্তু মহিলা এতটা নিষ্ঠুর ছিল না। সে কাউকে মরতে দিতে চায়নি। তাই লোকটাকে বাঁচানোর জন্য সে টিকার লুকানোর জায়গা দেখাতে রাজি হলো। কিছুক্ষণ পরে তারা অন্ধকার একটা পথ দিয়ে যাচ্ছিল। হঠাৎ লোকটা পানিতে পড়ে গেল। চারপাশ এত অন্ধকার ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। তখন দাড়িওয়ালা লোকটা পথ আলোকিত করার জন্য একটা গুলি চালালো। গুলির আলোয় দেখা গেল বৃদ্ধা মহিলা লোকটার মাথা জোর করে পানির নিচে চেপে ধরে আছে। সে তাকে ডুবিয়ে মারার চেষ্টা করছিল। ধরা পড়ে যাওয়ার পরও বৃদ্ধা মহিলা কোনো অজুহাত দিল না। সে জানতো একজনকে মরতেই হবে, তবেই বাকি 3 জন বাঁচতে পারবে। যেহেতু সে কাউকে মারতে পারেনি, তাই এবার নিজের ভাগ্য মেনে নেওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু দাড়িওয়ালা লোকটা বন্দুক হাতে নিয়েও গুলি করতে পারছিল না। বৃদ্ধা মহিলা বুঝতে পারল তার মন নরম হয়ে গেছে। তাই সে ধীরে ধীরে বন্দুকটা নিজের হাতে নিল। তারপর একা অন্ধকার সুড়ঙ্গের দিকে হাঁটতে লাগলো। কিছুক্ষণ পর একটা গুলির শব্দ শোনা গেল। তারপর আর বৃদ্ধা মহিলার কোনো শব্দ পাওয়া গেল না। এরপর মহিলা লুকানো জায়গা থেকে টিকাগুলো বের করল। সে খুব সাবধানে সেগুলো সবার মধ্যে ভাগ করে দিল। কিন্তু তারা টিকা নেওয়ার আগেই দূর থেকে অদ্ভুত একটা শব্দ শুনতে পেল। 3 জন কৌতূহল নিয়ে সামনে গিয়ে দেখল বৃদ্ধা মহিলার 2 চোখের ওপর 2টো সোনার মুদ্রা রাখা। সবাই যখন হতভম্ব হয়ে তাকিয়েছিল, ঠিক তখনই পেছন থেকে একটা লোহার রড এসে লোকটার মাথায় সজোরে আঘাত করল। ভিখারি আসলে এখনো বেঁচে ছিল। দাড়িওয়ালা লোক আর মহিলা ভয়ে দৌড়ে পালাতে শুরু করলো। দুজন দুর্গন্ধে ভরা ড্রেনের ভেতর প্রাণপণে দৌড়াতে লাগলো, আর ভিখারি পাগলা কুকুরের মতো তাদের পিছু নিতে লাগলো। ভাগ্য ভালো, কিছুক্ষণের মধ্যেই তারা একটা বের হওয়ার রাস্তা খুঁজে পেল। সিঁড়ি বেয়ে ওপরে উঠতে পারলেই তারা বাঁচবে। হঠাৎ মহিলা পা পিছলে পড়ে গেল। সে সিঁড়িতে ঝুলে রইল, আর তার মুখে রাখা টিকাটাও নিচে পড়ে গেল। এদিকে ভিখারি দ্রুত কাছে চলে আসছিল। তাই দুজন ওপরে উঠে মরিয়া হয়ে ঢাকনাটা ঠেলতে লাগলো, কিন্তু কোনোভাবেই সেটা সরানো যাচ্ছিল না। ঠিক তখনই ভিখারি দাড়িওয়ালা লোকটার পা ধরে ফেলল। সে বুঝে গেল আজ আর বাঁচতে পারবে না। তাই সে শেষ টিকাটা মহিলার হাতে তুলে দিল। তারপর হাত ছেড়ে দিয়ে ভিখারির সঙ্গে নিচে পড়ে গেল। মহিলা নিজের চোখের সামনে সঙ্গীর মৃত্যু দেখে ভেঙে পড়ল। কিন্তু সে জানত এখন তাকে বেঁচে থাকতেই হবে, কারণ তার কাঁধে এখন দাড়িওয়ালা লোকটার শেষ আশাটাও রয়ে গেছে। সে কষ্ট করে নিজের হাতের টিকা নিয়ে নিল। তারপর পিঠ দিয়ে জোরে ঢাকনাটা ঠেলে খুলতে লাগলো। অবশেষে অনেক কষ্টে সে নোংরা ড্রেন থেকে বের হয়ে এলো। বাইরে বের হয়ে সে বাড়ির দিকে তাকালো। দেখলো আগুন এখনো জ্বলছে। চারপাশে মানুষ দাঁড়িয়ে আগুন দেখছে। সবাই ভাবছে এটা সাধারণ একটা অগ্নিকাণ্ড, কিন্তু শুধু সেই মহিলা জানতো আসল সত্য কতটা ভয়ঙ্কর। আর সেই ভয়ঙ্কর গোপন সত্য নিয়েই তাকে সারা জীবন বেঁচে থাকতে হবে। যাই হোক, আজকের গল্প এখানে শেষ। এরকম নিয়মিত পেতে চাইলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।